ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও চলে এসেছে আরেকটা রান্না নিয়ে। আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে ছানার মালাই কোপ্তা। দেখুন মালাই কোপ্তাটা কি সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও খুব কিন্তু ভালো হয়। আর এই মালাই কোপ্তা দিয়ে লুচি, পরোটা, নান, রাইস, পোলাও সবই খাওয়া যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছানা। ছানাটাকে ভালোভাবে জল ছড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাজু কুচি, আমন্ড কুচি, আর দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। পরে আমি 1 চামচ অ্যাড করেছিলাম, মোট 2 চামচ। সেটা আপনাদের দেখানো হয়নি। এবার সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নেব। এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে সব উপকরণগুলো। এবার আমি একটা ছোট বাটি নিয়ে নেব। এর কিছুটা অংশ আমি এখানে তুলে নেব। এটা আমি ভেতরের পুর করার জন্য নিচ্ছি। এবার আমি 1/2 চামচ ফুড কালার দেব। দিয়ে দেবো কাজু কুচি, আমন্ড কুচি, আর দিয়ে দেবো কিশমিশ কুচি। আমি এগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছি। এবার সব কটা উপকরণ আমি ভালো করে মেখে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে। আর হাতের মধ্যে একটু তেল বা জল মেখে নিতে হবে, নাহলে গোল করার সময় কিন্তু হাতে আটকে যেতে পারে। এইভাবে ছোট ছোট বল করে নিতে হবে। এটা ভেতরে পুরের জন্য বানিয়েছি আমি। এবার আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে গোল করে নিয়ে একদম ম্যাশ করে নিতে হবে পুরের মতন। এইভাবে বলটা একটা দিয়ে দিতে হবে, দিয়ে হালকাভাবে গোল করে নিতে হবে। বেশি জোরে করতে গেলেই কিন্তু ফেটে যেতে পারে, ওই জন্য হালকাভাবে গোল করতে হবে। একটা করা হয়ে গেছে, আমি আরেকটা করে নিচ্ছি। দেখুন এইভাবে চেপে নিতে হবে, তারপরে একটা বল দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়ে গোল করে নিতে হবে। এখানে কিন্তু আমি সব কটা বল করে নিয়েছি। করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে 2টো করে আপনাদের দেখিয়েছি। দেখুন এখানে সবকটা বল রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আগে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে মিডিয়াম আঁচে রেখেছি। এবার বলগুলো আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লো আর মিডিয়াম রেখেই কিন্তু বলগুলো ভাজতে হবে, না হলে কিন্তু তেল বেশি গরম হয়ে গেলেই বলগুলো কিন্তু পুড়ে যাবে, বেশি সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে একদম মিডিয়াম আঁচে বলগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে সব কটা বল। এবার আমি বলগুলো তুলে নেব। এইভাবে আমি সব কটা বল ভেজে নিয়েছিলাম। এবার বলগুলো আমি তুলে নিচ্ছি। বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি বলগুলো। এবার আমি কড়াইতে যে তেল ছিল তার থেকে একটু তেল কমিয়ে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 4টে রসুন আর 1 টুকরো আদা নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কাজু বাটা। এখানে আমি 6খানা কাজু নিয়েছি, পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু চিনি দিয়েছি, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে গরম জল। অল্প পরিমাণে আমি একটু গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঝোলটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আমি একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে কোপ্তাগুলো। গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। এবার আমি ওপর থেকে একটুখানি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়েছি।
ঘন করে। এবারে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এবারে 2 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো একদম নরম হয়ে গেছে। এখানে কিন্তু মালাই কোপ্তা রেডি। আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার রান্নাগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়।